দিনভর হাতুড়ি বাটালের শব্দে নকশা কাটার সময় ফুরিয়েছে। নগরীর দায়রাপাকের মোড়ে আধুনিক সব মেশিনের সাহায্যে পার্টেক্স বা মালয়েশিয়ান বোর্ডে চলছে নকশার কাজ। রাজ্যের সব কাজ সেরে ফেলছেন মাত্র 2 জন শ্রমিকই। টুকরো করে কাটা বোর্ডে এক পাশে বানানো হচ্ছে খাট, অন্য পাশে চলছে রঙের আঁচড়। দ্রুতগতির কাজে একটি খাট প্রস্তুতে সময় লাগছে মাত্র 2 দিন। দেখতে সুন্দর, সাথে স্বল্প মূল্যের এসব আসবাবই মূলত নগর জীবনে প্রয়োজনের সহজ সমাধান। রঙের যে প্রসেসটা, ওই প্রসেসটাই গেলে আপনার মনে করেন একদিন লাগে একটা খাটে, আর আমাদের বানালে একদিন লাগে একটা খাটে। আর কাঠের খাট হলে মিনিমাম 2 দিন লাগে, 2 দিন বা 3 দিন লাগে। কাঠের খাটে অনেক খাটনি, এই কাজে অত খাটনি নেই। দৌড়ঝাঁপের নগরে সময় স্বল্পতায় চাহিদা পূরণই যখন লক্ষ্য, তখন পার্টেক্স বোর্ড কাঠকে ঠেলেছে নগর থেকে দূরে। প্রাচীনকাল থেকে আসবাবপত্র তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত কাঠ এখন মিলছে খুবই কম। বর্তমানে কাঠের দাম বৃদ্ধি, আসবাব তৈরিতে বাড়তি খরচ ও সময় লাগার কারণে কাঠের ফার্নিচারেও চাহিদা কমেছে। এর বিকল্প হিসেবে বাজার দখল করেছে প্রসেস উডের পার্টিকেল, ভিনিয়ার্ড, প্লাইবোর্ড সহ স্টিল ও প্লাস্টিকের তৈরি আসবাবপত্র। নান্দনিক কারুকাজ ও সাশ্রয়ী দামের কারণে ক্রেতার কাছে কদর বাড়ছে এসব ফার্নিচারের। কাঠের ফার্নিচারগুলো দাম বেশি, মানুষ সবাই কিনতে পারতো না। এখন এই বোর্ড আসাতে মানুষ অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর ফার্নিচার কিনতে পারছে অল্প দামের মধ্যে। লেমিনেটিং বোর্ডের যে ফার্নিচার, এই ফার্নিচারগুলো মোটামুটি সব শ্রেণীর কাস্টমারই আমার পছন্দ করে। নগরীর গ্রেটার রোডের ফার্নিচার পট্টির 2 শতাধিক দোকানে মান ও দাম ভেদে 40,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে খাট, শোকেস, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সহ বোর্ডের বিভিন্ন আসবাবপত্র। কিছুটা কমে পছন্দসই ফার্নিচার কিনতে এসব দোকানেই আস্থা রাখছেন ক্রেতারা। কাঠে অনেক খরচ পড়ে, আর তাছাড়া কাঠ ফাঁক হয়ে যায়, সমস্যা হয়, খুবই সমস্যা হয়। কিছুদিন পর ঘুরে ধরে, পোকা ধরে, সমস্যা হয়। সুবিধা হচ্ছে যে এই চেয়ারগুলো প্রথমত বহনযোগ্য সুবিধা, বাসা চেঞ্জ করার ক্ষেত্রে সুবিধা হয়, পাশাপাশি হালকা। পাশাপাশি হাতে গোনা কয়েকটি দোকানে সেগুন ও মেহগুনের মতো উন্নত জাতের কাঠের তৈরি সব ফার্নিচার বিক্রি হচ্ছে 10,000 থেকে লাখ টাকা পর্যন্ত। যদিও অন্যান্য ফার্নিচারের চাকচিক্য আর নানান রং ডিজাইনের সাথে পাল্লা দিয়ে তাই অনেকটাই ঝিমিয়ে পড়েছে কাঠের ফার্নিচার ব্যবসা। তবে আমদানি নির্ভর কাঁচামালের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও প্রয়োজনের তুলনায় পণ্যের আধিক্যতায় মুনাফা কমেছে বোর্ড ফার্নিচার ব্যবসায়। তাই এ খাতকে এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ী নেতারা। কাঠ হয়েছে আপনার লাইফ টাইম গ্যারান্টি। একটা জিনিস অর্ডার দিয়ে সুন্দর করে ভালোভাবে উন্নত মানের ভাবে বানালে এটা আজীবন কিচ্ছু হবে না। এখন আমাদের এই দোকানে আছে সেগুন আর মেহগুনি। ব্যবসার অবস্থা ভালো না, বর্তমানে ব্যবসায়িকরা সব লসের মধ্যে। করোনা পরবর্তীতে আমাদের ব্যবসাটা মোটামুটি অনেক অংশেই কমে গেছে, এবং করোনার পরবর্তীতে আমাদেরকে আপনার নসিব থেকে বেশ কিছু লোন দিয়েছিল। সেই লোন অনুযায়ী লোন দেওয়ার পরে আমাদের ধরেন ব্যবসাটা কিছুটা মানে ডেভেলপ করছিল। তারপরে তারা আর পরবর্তীতে আর আমাদের সাথে যোগাযোগ করেনি, এবং আর লোনের লোনও আর দেয়নি। নগরীর গ্রেটার রোড, নওদাপাড়া, বিসিক শিল্প এলাকায় প্রায় 250 বোর্ড কারখানা ও দোকান রয়েছে। সেখানে বছরে প্রায় 350 কোটি টাকার ফার্নিচারের বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা। মাসুম আক্তার, এখন, রাজশাহী।